নমস্কার। আজকের রাত ৮টার লাইভে এসএসসি 2016 প্যানেলের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংগ্রামী অভিনন্দন জানাই। অনেক কষ্টে অনেক ব্যথা নিয়ে শিক্ষাকর্মীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন, আজকে সমাপ্ত হয়েছে। একরাশ দুঃখ বেদনা নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পরীক্ষায় বসেছিল। সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে রাজ্য সরকার যে জোর জবরদস্তি একটি অসম লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছিলেন, সে পরীক্ষাও সমাপ্ত। সেই পরীক্ষায় অনেকে বসবেন না বলে সহজ প্রশ্নপত্রের দাবি করে যারা পরীক্ষায় বসেছিলেন আর আপনাদের বলেছিল পরীক্ষায় বসবো না, এর ফলে 1200 জন আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে বহু দৃষ্টিহীন, শারীরিক প্রতিবন্ধী, যারা ডাকই পাননি, এই সংখ্যাটা আগামী দিনে 4000 গণ্ডিতে পৌঁছে যাবে। দীর্ঘ পথের লড়াই, কখনো অনশন, কখনো নবান্ন অভিযান, কখনো মেট্রো চ্যানেল, কখনো জেলায় জেলায় আন্দোলন, কখনো বিধানসভা অভিযান, কখনো বিকাশ ভবন, কখনো আচার্য সদন, দিনের পর দিন আন্দোলন, ডেপুটেশন চলেছে, বিরোধিতাও চলেছে। আমাদেরই চাকরিহারাদের একটা অংশ বারবার আমাদের লড়াইকে 2016 সাল তাদের চাকরিটা ফেরাতে হবে, এই লড়াইকে পেছন থেকে সামনে থেকে দুর্বল করেছে শাসক সরকার, তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করেছে। যাদের গণ্ডগোল ছিল বিভিন্ন রকম, তারা চেয়েছিল এই পরীক্ষা হয়ে তারা ধোয়া তুলসী পাতা হয়ে গিয়ে তাদের 2025-এই তারা চাকরি করবে। নবম দশমে ছিল, 11-12-এ তারা পুরস্কৃত হবে, বেতনটা একই থাকবে, কন্টিনিউশন না থাকলেও তাদের কিছু যায় আসে না। কিন্তু আপনারা তো সেই দলে পড়েন না। আপনাদের ওই 2016 প্যানেলের সেই চাকরিটাই চাই। 7 বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পর কোন চাকরি যেতে পারে, কোন দেশের চাকরি যেতে পারে, সেই লড়াইটা আজও অব্যাহত। গত 5ই ফেব্রুয়ারিও আমরা জেল খেটে এসেছি। কিসের তাগিদে, কিসের প্রয়োজনে? বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দলে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, আজ পর্যন্ত সফল হয়নি। আজ পর্যন্ত কোথাও যায়নি, কেউ ডাকেনি, ভিড়েনি। এমত অবস্থায় রাজ্য সরকার 25% মহার্ঘ ভাতার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনে যাচ্ছে। তাহলে 2016 প্যানেলের জন্য, গোটা 2016 প্যানেলের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য কেন রাজ্য সরকার কিউরেটিভ পিটিশনে সুপ্রিম কোর্টে যাবে না? কারা কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিয়েছিল আর কারা কারা নেয়নি, সেই তালিকা আজকে জনসমক্ষে প্রকাশিত, কোর্টের নির্দেশে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত। সুতরাং আমরা আগামীকাল কৃষ্ণগোপাল চক্রবর্তীরা, তুহিন শুভ্রমণ্ডলরা, অভিজিৎ সাধু খানরা, সত্যব্রত জানারা, হরিপদ বল্লভ অধিকারীরা, শ্বেতা রায়রা, শুভশ্রী মিদ্যারা, রূপাঞ্জনারা আগামীকাল নিবেদিতা ভবন, মাধ্যমিক শিক্ষা পর্ষদ বোর্ড, তার যে সম্মানীয় সভাপতি, তার কাছে আমরা গণ ডেপুটেশন দিতে যাব। সেই মর্মে আমরা প্রশাসনকে চিঠিও দিয়ে রেখেছি। নির্দিষ্ট সময়ে
দুপুর 1 মধ্যে আমাদের ডেপুটেশন দেয়া সমাপ্ত হবে। আপনারা 11:10, 15, 20 মধ্যে সেই ডেপুটেশনের জন্য গণ ডেপুটেশনে আপনারা প্রত্যেকে সই করবেন এবং আপনাদের যে দাবি 2016 প্যানেলের যে মুক্তি, সেই মুক্তির লড়াইটা আমরা লড়ছি। আর যারা তৃণমূল কংগ্রেসের দালাল, যারা শাসকের দালাল, যারা 21শে এপ্রিল 2025 এসএসসি অফিসে আপনাদের কপালে পেরেকটা পুঁতে দিয়েছিল, যারা মূলত তৃণমূল কংগ্রেসের দালাল, শাসকের দালাল, তারা আগামীকালের আন্দোলনের বিরোধিতা করবে। কারণ যারা এই পরীক্ষায় নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, এরকম পরিস্থিতিতেও যারা পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে, তারা নিশ্চিতভাবে দালাল। এই দালালদের আপনারা চেনার চেষ্টা করুন এবং এই দালালদের সঙ্গ ত্যাগ করুন। আপনারা কিন্তু চাকরি পাবেন না, আপনারা চাকরি পাবেন না। আগামীকাল আসুন, আমরা পিসফুলি সমস্ত আন্দোলন করি। বিধাননগর কমিশনারেট, ইস্ট, নর্থ, পিএস এবং মধ্যশিক্ষা পর্ষদে চিঠি দিয়েছি। কোনো রকম প্রভোকেশন, পুলিশই যদি কোনো রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, আমরাকে রুখে দেব। আমরা কিন্তু কেবলমাত্র গণডেপুটেশন পিসফুলি আমাদের দাবিসমূহ রাজ্য সরকার কিউরেটিভ পিটিশন করতে যাক, এসএসসি 2016 প্যানেলকে ফেরাতে হবে। ওই এসএসসি 2016 প্যানেলের চাকরিটাই চাই। আর যে সকল দালালরা আপনাদের দিয়ে চিঠি দেওয়া করিয়েছিল যে পরীক্ষা দেবো না দেবো না দেবো না, তারা সহজ প্রশ্নপত্র চেয়েছিল। জিজ্ঞেস করুন গিয়ে, আপনারা যে কেউ যান, তারা সেই সহজ প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রমোশন পেয়েছে। তারা আপনাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে। তারা আপনাদেরকে বলবে যে কালকে আপনারা আসবেন না। কালকে যদি আপনারা আসেন তো ইতিহাস সৃষ্টি হবে, না আসবেন ভিডিওটা রেখে দেবেন। নিজের কপালে নিজে পেরেক পুঁতবেন। যারা 1200 হোক, 1300 হোক, 2000 হোক, 2700 হোক, 4000 হোক, যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন, আপনারা কেউ চাকরি পাবেন না। আর যারা ভেরিফিকেশনের ডাক পেয়েছেন, তাদের মধ্য থেকেও বাদ যাবে, যাবেই যাবে, মানুন আর না মানুন। আমি কেন বললাম, আমার কাছে একটা চিঠি এসছে, যে সেটা বলছি না, আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন। আর যে সকল মাস্টারমশাইরা ফোন করে কাঁদবেন, হ্যাঁ আছি, এই বাচ্চার ডাক্তার দেখাতে যাচ্ছি, এই বউয়ের হাতে ঠান্ডা ফ্যান পড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, আমার কি দাদা, আমার কি হয়েছে, এত যন্ত্রণা কেন আমার? আমি আজও চাই এসএসসি 2016 প্যানেলটাই ফিরুক। কেন ফিরবে না? ওটা অনেক কষ্টের পাওয়া চাকরি, কারো বাবার দয়ায় নয়। আর যাদের ওএমআর গন্ডগোল আছে, যাদের বিভিন্ন রকম ইল্লিগ্যালিটির মধ্যে যারা আছে, তারা চাইছে এই 2025 সালটা থাক, নতুন পরীক্ষায় প্রমোশন পেয়ে গেলাম, আর ওই ঝামেলায় গিয়ে লাভ নেই। কিন্তু আমরা কি অপরাধ করেছি? আমাদের কোনো ইল্লিগ্যালিটি নেই, কোনো রকম ত্রুটি আমাদের নেই। তাহলে আমাদের কিসের মজবুরি ভাই? যারা ডাক পায়নি, ওই শুক্লা বিশ্বাসদের মতো, রবীন সাহাদের মতো, ত্রিদীপ রায়দের মতো, সত্যব্রত জানাদের মতো, হরিপদ পল্লব অধিকারীদের মতো, ওদের জন্য আপনারা পথে নামুন। শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবলেই হবে না। আর যারা, স্পষ্টভাবে বলি, স্পষ্ট কথা, কারণ আমরা যখন এসএসসির অফিসের সামনে অনশনে বসেছিলাম, মনে আছে?
এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের দালাল, শাসকের সরকারের দালাল, তারা বলেছিল আমি নাকি কোন দলের আমি দালাল। কোথায় দেখতে পেয়েছেন? কোন দলের মঞ্চে উঠে পড়েছি? কোন দল আমাকে ডেকেছে? এই ধরনের কথা বলে আপনাদের লড়াইকে সেদিন বিভ্রান্ত করেছিল সেই সব দালালরা। সেই সব ইল্লিগাল ওয়েতে যারা চাকরি পেয়েছে, সেই সব দালালরা আমাকে সেদিন দালাল বলেছিল। আমি নাকি বিজেপির দালাল। আমাকে দেখেছেন? কোনো বিজেপি নেতা আমাকে ডাকতে দেখেছেন? আমাকে মঞ্চে দেখেছেন? এই সব কথা চালানো হয়েছিল। আজকে সেই দালালরা আবার এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা ডেপুটেশন দিতে যাব। দেখুন, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, আজকে শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ। কোন বীর পুরুষের মন কেঁদেছিল? কোন শিক্ষকরা শিক্ষাকর্মীদের 10টা টাকা অনুদান দিয়েছিল? কোন যোগ্য শিক্ষক দিয়েছিল? ওদের শিক্ষাকর্মীদের ওদের সংসার কিভাবে চলছে কে দেখেছে? কেউ দেখেছে? কেউ দেখবে না। নিজের লড়াই নিজে লড়ুন। শুধু ভাগ হয়ে যাব, আমরা আলাদা তোমরা আলাদা, আমরা সবাই এক হয়ে যদি পারুন আসুন। আমি এখানে শেষ করছি আমার পরিষ্কার বক্তব্য। দালালদের চিনে নিন, নিজের লড়াই নিজে দিন। রাজ্য সরকার কিউরেটিভে যাক। এতদিন পরেও যখন আমরা আজও রাস্তায় টিকে আছি, নিশ্চয়ই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আজও আমরা টিকে আছি কারণ সেই অনেস্টি আমাদের বুকে আছে। সেই দালালরা কোথায়? প্রশ্ন করতে হবে আপনাদের। যারা ইল্লিগাল ওয়েতে এসএসসি 2016 প্যানেলে চাকরি নিয়েছিল, সেই ইল্লিগাল লোকগুলো চাইছে 2025টা থাকুক, প্রমোশন হয়ে যাবে। 9-10 থাকলেও 11-12 পেয়েছি, শেষ পর্যন্ত স্যালারি একটু বেশি হয়ে যাবে। যাক, এই যে ধান্দাবাদীর চর্চা, আপনাদের বলেছিল পরীক্ষা দেব না, আমরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছি। মায়েরা, বোনেরা, আমার যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, 1 সেপ্টেম্বর করুণাময়ী আপনাদের মনে নেই? মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত বৈঠকে গিয়েছিলাম। 4 সেপ্টেম্বর বিধানসভায় গিয়েছিলাম, মনে নেই? আমরা কিন্তু প্রমাণ দিয়েছি, আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করছি এই পরীক্ষা আপনারা দেবেন না। দেখুন, আজকে এতজন ডাক পাননি। সুপ্রিম কোর্টের আদেশ না মেনে এই পরীক্ষা নেওয়া হয়েছে। এয়ারফোর্সের ডিক্লেয়ার পোস্টে 16 সালের যারা পরীক্ষার্থী ছিল, 16 সালের যে রুলস, তার উপরে যে ভ্যাকেন্সি ছিল যে জায়গায়, সেই ভ্যাকেন্সিতেই কেবলমাত্র পরীক্ষা হবে, এটাই ছিল অর্ডার। কোন যোগ্য শিক্ষকের মুখে শুনেছেন? আগামীকাল আসুন। তৃণমূল কংগ্রেসের দালাল, ওই যারা ইল্লিগাল উপায়ে চাকরি পেয়েছে, যারা আগামীকালের আন্দোলনকেও পেরেক পুঁতে ধ্বংস করতে চায়, যারা শাসকের দালাল, যারা মূলত আপনাদের কপালে পেরেক পুঁতে দিয়েছে 21 এপ্রিল ওই আচার্য সদনের বৈঠকে, আমাকে আপনারা ঢুকতে দেননি, তারা কিন্তু আপনাদের বিপথে চালিত করছে। মনে রাখবেন, আপনি যদি কোনো ইল্লিগালিটির মধ্যে যুক্ত না থাকেন, আপনার কিসের এত মজবুরি? কোনো মজবুরি নেই। গণডেপুটেশনে আসুন। কিউরেটিভ পিটিশন রাজ্য সরকারকে ব্যবস্থা করতেই হবে। চুরি করেছে রাজ্য সরকারের মন্ত্রীরা। কোনো আইনজীবী, কোনো বিচারক, সেই এদিক ওদিক ঘুরিয়ে কোনো লাভ নেই। রাজ্য সরকার যোগ্যদের তালিকা দিলে, যারা ত্রুটি মুক্ত, যারা কলঙ্ক মুক্ত, তাদের পুঙ্খানুপুঙ্খ লিস্ট দিলে আজও যোগ্যদের চাকরিটা বেঁচে যায়। এই সহজ সত্য কথা বলতে যেসব শিক্ষক শিক্ষাকর্মীরা ভয় পায়, তাহলে তারা নিশ্চয়ই সরকারের চটি চাটছে। আমার শিক্ষাকর্মীরা, আপনারা আসুন, আপনারা নেতৃত্ব হয়ে আসুন। কি কি দাবি লিখবেন আপনারা নিজেরা লিখুন। গণডেপুটেশনে আপনি সই করুন। আপনাদের প্রতিনিধিরা যান,
আমি বলছি আপনাদের প্রতিনিধিরা যাবেন, আপনাদের দাবিটা পৌঁছে দিন। হাঙ্গামার তো বিষয় নয়, আপনাদের দাবিটা পৌঁছে দিন। যখনই আন্দোলন শুরু হয় তখনই এই পিছন থেকে এই দালাল দুটো, এরা কিন্তু এই কাজগুলো করে, এরা দালাল। আমি স্পষ্ট কথা বলতে আমার কষ্ট নেই, আমার মনে দুঃখ আছে। আমাদের সাথে দীর্ঘদিন হাড় রক্ত শূন্য করে লড়াই করেছিল সত্যব্রত জানারা, তাদের জন্য আমরা শেষ বিন্দু পর্যন্ত, আমি আপনাদের বলেছি, কথা দিয়ে রেখেছি, আমার শরীরেই লাস্ট ড্রপ অফ ব্লাড ইন মাই বডি, ততক্ষণ আমরা রাস্তায় এই দুর্নীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা চালিয়ে যাব। হারলাম কি জিতলাম আমরা জানি না, চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব। দালাল হইতে সাবধান। সবাইকে নমস্কার। আগামীকাল আসুন। যারা ইল্লিগাল উপায়ে চাকরি পেয়েছিল তাদের মজবুরি থাকবে। আপনারা যারা ইল্লিগাল উপায়ে চাকরি পাননি, আপনাদের কোনো মজবুরি থাকার কথা নয়। 2016 সালের যোগ্য চাকরিটাই চাই। 2016 সালকেই ফেরাতে হবে। তার জন্য রাজ্য সরকার, নেতা মন্ত্রী, চোর যত আছে ঘরে বাইরে, অন্য দলেও যেসব চাকরি চোরগুলো ঠাঁই নিয়েছে, তাদের বিরুদ্ধেও শক্তিশালী লড়াই সংগ্রাম আপনাদের গড়ে তুলতে হবে। কোনো চোরকে ছাড় নয়। যোগ্য শিক্ষক হয়ে চাকরি চোরদের যদি আপনারা চিনতে না পারেন, শুধু কয়েকটা আইনজীবীকে গালাগাল দিলে আপনাদের কি চাকরি ফিরবে? এসব দালালেরা, এই দালালদের থেকে আপনারা সচেতন হন। আগামীকাল সোমবার 9 মার্চ সকাল 11টা, 11:30টায় আপনারা আসুন। নিবেদিতা ভবন, করুণাময়ীর মোড়, গণ ডেপুটেশনে আমরা বোর্ডের মাননীয় প্রেসিডেন্টকে আমরা ডেপুটেশন দেব। সবাইকে নমস্কার। ভিডিওটি শেয়ার করতে পারলে করবেন। যদি আপনারা মনে করেন এই ভিডিওটা শেয়ার করা দরকার, শেয়ার করবেন। স্পষ্ট কথায় কষ্ট নেই, আমরা কারো খেয়ে নেই, আমরা কারো দালালি করার নেই। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলবে। জিতলাম কি হারলাম, বাঁচলাম কি মরলাম জানি না। সবাই আসুন, লড়াইয়ের তাগিদে আপনারা আসুন। নমস্কার।